আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশবাসী, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেবের পরামর্শে এবং নেত্রকোনা জেলা বেফাকের সকলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে নেত্রকোনা জেলার মদন উপজেলার একটি মাদ্রাসার বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে, দেখেছেন একটি মাদ্রাসার ঘটনা। সেই ঘটনাকে বাস্তবে দেখে তদন্ত করবার জন্যে আমাদের নেত্রকোনা জেলা কমিটি এবং বেফাকের মহাসচিবের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা এখানে উপস্থিত আছি। বেফাকুল মাদারিস আল আরাবিয়া বাংলাদেশ নেত্রকোনা জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির শুরার সম্মানিত সদস্য হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, উপস্থিত আছি আমি আসাদুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও নেত্রকোনা জেলা কমিটি। উপস্থিত আছেন মদন উপজেলার সহসভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব সহ মদন উপজেলার সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। আমরা এখানে উপস্থিত হয়েছি, মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, ভিকটিম ওই মেয়ের মা সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এছাড়াও মাদ্রাসার মুহতামিম যার বিরুদ্ধে অভিযোগ তার পরিবারের সঙ্গে তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছি, শিক্ষকদের সঙ্গে কথা বলেছি এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে সাংবাদিক বন্ধুরাও ছিলেন। আমরা মোটামুটি তদন্ত করে উভয় পক্ষের সঙ্গে কথা বলে এসেছি। এখন আপনাদের সামনে আমাদের আজকের এই তদন্তের সংক্ষিপ্ত বিষয়গুলো উপস্থাপন করবেন আমাদের নেত্রকোনা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া এবং জাতীয় মিডিয়া সমূহে এবং পত্রপত্রিকায় মদন থানার কাইটাল ইউনিয়নের পাঁচহার গ্রামের একটি মাদ্রাসা আগার মুহতামিম সাহেবকে কেন্দ্র করে নারী গঠিত বিষয় নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। সেই সংবাদটা আমাদেরকে ব্যথিত করেছে। একটা শিশু যার বয়স 11 কি 12, সে গর্ভবতী হয়েছে কারো দ্বারা। আমরা বেফাক বোর্ড, কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটি, থানা কমিটি আমরা সেটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা উল্লেখ করি যে মাদ্রাসাটাতে আমরা আসি, এই মাদ্রাসাটা এখনও প্রাথমিক স্তরে বেফাকের রেজিস্ট্রেশন হওয়ার মতো এখনও পরিবেশ সৃষ্টি হয় নাই। গ্রামের লোকেরা মাদ্রাসার জায়গা দিছে, তারাই গড়দরজা করে মাদ্রাসা পরিচালনা করছে। এই পরিপ্রেক্ষিতে এই ঘটনাকে কেন্দ্র করে যখন এই ঘটনাটা একজন ব্যক্তি থেকে জাতীয় ইস্যুতে রূপান্তরিত হয়েছে এবং কিছু ব্যক্তি সেটাকে মাদ্রাসা, আলেম ওলামা এবং ইসলামের বিপক্ষে ব্যবহার করা শুরু করছে, তখন আমরা সেটাকে তদন্তের জন্য তদন্ত কমিটি আমরা এখানে হাজির হয়েছি। আমরা মেয়ের মা, মেয়ের নানা নানি এবং অভিযুক্ত যে হুজুর, ওনার ভাই, ওনার আত্মীয় স্বজন, এলাকাবাসী, ওনার সাথে কথা বলে আমরা যা বুঝেছি, মেয়ের পক্ষ এই হুজুর সেই অপরাধ করেছে এই কথার পক্ষে তারা দৃঢ়, আর ছেলে পক্ষ অপরাধ করেনি এটার পক্ষে দৃঢ়। আমরা আশা করি আসলে প্রকৃত অপরাধী কে এটা আমরা এখনো বুঝতে পারি নাই। আর এই মর্মে যেহেতু একটা মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে এবং আমরা আশা করি সরকার দ্রুত তদন্ত করে আসামির ডিএনএ টেস্ট এবং ওই যে গর্ভস্থ সন্তানের ডিএনএ টেস্ট করার মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা হবে। আমরা আশা করি এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা না করে, মাদ্রাসা শিক্ষার বিপক্ষে যেন অবস্থান না দেয়। আর কওমি মাদ্রাসা কোনো দুর্বল না, এটা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রত্যেকটা থানা পর্যায়ে তাদের কমিটি আছে, জেলা কমিটি আছে। এই কমিটি সব মাদ্রাসাগুলোকে পর্যবেক্ষণ করে, দেখাশোনা করে। কেউ যদি মনে করে যে অভিভাবকহীন এই মাদ্রাসাগুলো, এটা ভুল হবে। আমরা নিজেরা পর্যবেক্ষণ করি। একটা মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দিতে গিয়ে আমরা বহু চিন্তা করি, অনেক কাগজপত্র ফিল করতে হয়। সুতরাং অপরাধী যদি সেই হুজুর যদি অপরাধী হয়ে থাকে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যদি অপরাধী না হয়ে থাকে তাহলে আমরা যারা অপপ্রচারে মাইতে উঠছে তাদের
এই অপপ্রচার থেকে ক্ষান্ত দেওয়ার জন্য আমরা বলি এবং প্রশাসনকে বলবো বিষয়টা গুরুতরভাবে কঠিনভাবে দেখার জন্য এবং সরকারের কাছে দাবি জানাই বিষয়টার জন্য খুব কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে ভালো করে সেটাকে দেখা হয় এবং আমরা আগামী বৃহস্পতিবার জেলা কমিটির মিটিং, সেখানে তদন্ত রিপোর্ট দিব। আমরা জেলা কমিটিতে কেন্দ্রীয় কমিটিতে যাবে। আর যেহেতু মাদ্রাসা আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কিছু নাই, অভিযুক্ত ব্যক্তি অপরাধ যেহেতু প্রমাণিত না, আমরা কমি মাদ্রাসা কোনো এমন অধিকারী না যে আমরা তার বিচার করতে পারবো, আইনের আওতায় আনতে হবে। আমরা আশা করি ধর্ষণ বা এই জাতীয় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি সরকার যে কেউ করুক, সরকার যেন সেটার ব্যবস্থা করে। আর আমরা চাই যে এই বিষয়ে যেন কেউ আর গোলাপানিতে মাছ শিকার চেষ্টা না করে। অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাই যারা মাদ্রাসা, আলেম ওলামা এবং ধর্মীয় শিক্ষার বিপক্ষে এই ঘটনাকে ব্যবহার করে তার বিপক্ষে অবস্থান নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সত্য অনুধাবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।